সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের পক্ষে নয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। আমি কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। দল করার কারণে, এমনকি আওয়ামী লীগ করার কারণেও কারোর প্রতি খড়গহস্ত হবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, যিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা তুলে নেবেন এবং দলের কার্যক্রম সচল করবেন, এমনকি ক্ষমতা গ্রহণের পর সংসদের দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেছিলেন তিনি। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা। কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল ভিন্ন চিত্র। বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, যার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে এই কারণে মির্জা ফখরুল স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনটাই আপনার কেমন যেন নষ্ট হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা রয়েছে। সাক্ষাৎকারে তিনি জানান ভীষণ ক্লান্ত তিনি, কাউন্সিল পর্যন্ত দায়িত্বে থাকবেন, এরপর অবসর নিতে চান। এদিকে সংসদের স্পিকার মেজর হাফিজ বীর বিক্রম বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর কোনো নির্যাতন বরদাস্ত করা হবে না। অন্যদিকে বিএনপির করা সমালোচনা করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা ও উত্তেজনা।